আসসালামু আলাইকুম, বিডি সাবিন ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এখন প্রায় 2টার বেশি, আর আমি ভাবলাম যে একটু রান্নাবান্না করে নেওয়া দরকার। আজকে অবশ্য লেট হয়ে গেছে। তো বাইরে গিয়েছিলাম, এসে শুয়ে আছি। শোয়া থেকে উঠে কিছু একটা করছি। তো ভাবলাম যে কি করা যায়, শর্টকাট কিছু করতে গেলে আসলে দেখা যায় কি শর্টকাট করা হয় না। তো এখানে আমি ঢেঁড়স ভাজি করব। একটা ঢেঁড়সগুলো কেটে নিয়েছি, আমি ঢেঁড়স ভাজি করব, সব কিছু রেডি করে নিয়েছি আর কি। এখানে আমি ডিম ভাজছি। তো যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা। আপনাদের অনেক সাপোর্টে আমি অনেক দূর এসেছি আলহামদুলিল্লাহ, আরও এগোতে চাই। তো আর কি সাফল্যে এগোতে চাই। তো আমার এগিয়ে যাওয়া জরুরি। তো আপনারা আমাকে সাপোর্ট করবেন, খুব খুব সাপোর্ট করবেন। তো এলপি গ্যাসে রান্না করতেছি, আমার কারেন্টের চুলাটা একটু সমস্যা হয়ে গেছে, এই কারণে কারেন্টের চুলাটা সরিয়ে ফেলেছি। এখন এলপি গ্যাসে রান্না করতেছি, আর গ্যাস তো থাকে না, এটা বলে লাভ নেই। টোটালি রাতে দিনে কখনোই গ্যাস দেখি না, কখনো সরকারি ছুটি হলে বন্ধ হলে একটু একটু দেখা যায়, এটাই। তো আমি আসলে চেষ্টা করতেছি যে একটু শর্টকাট রান্না করার। বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে, চলুন দেখে আসি। তো আমি চলে এলাম বাহিরে, মানে ঘরেই জানালা দিয়ে দেখতেছি প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি। আজকে সকাল থেকেই অনবরত বৃষ্টি পড়ছে। তো বৃষ্টি আসলে ভালো লাগে, কিন্তু কষ্ট হয়, অনেকের কষ্ট হয়। আমি ঘরে থাকতে পারতেছি, এর জন্য আমার ভালো লাগতেছে, কিন্তু যারা বাইরে কাজ করে, যারা দিন মজুর, যারা আসলে এগুলো বলে শেষ করা যাবে না, তো ওদের জন্য খুব কষ্ট লাগে। আল্লাহ সবাইকে ভালো রাখো, যে যেখানে আছে। তো সাধ্য অনুযায়ী সবাই ভালো থাকতে চেষ্টা করে, এটাই সবচেয়ে বড় কথা। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। তো কেউ কষ্ট না করুক, খুব খারাপ লাগে, সবার জন্য দোয়া রইল। আর এদিকে আমার ঘরে আমার মেয়ে নাই, আমার বিড়ালগুলো একটা ঘুমায়, আর এই যে একটা, এই যে দেখেন, আরেকটা কোথায়, এই যে একটা, এগুলো কি, এই যে একটা, আরেকটা কোথায়, আরেকটাকে খুঁজি, একটা দেখা যাচ্ছে না, এই যে এই একটা, এই দেখুন একটা, এই দেখুন একটা। এরা কারা? তো এরা সবসময় আসলে থাকে। আর আমার অলরেডি ডিম ভাজা হয়ে গেছে, চলে যাই। তো আলহামদুলিল্লাহ ডিমটা খুব ফুলেছে, আর এই ধরনের না ডিম ফুললে আমার কাছে খেতে খুব ভালো লাগে। তো আমি একসাথে বড় করে ভেজে নিয়েছি 4টা ডিম। এখন যেহেতু আমরা 4 জন, তো আমি 4 পিস করে নেব। সময় বাঁচানোর জন্য একটু শর্টকাটে একসাথে ভেজে নিয়েছি, 4বারে না ভেজে। তো আমি এই কাজটাই করি বেশি, দেখা যায়। আমি আবার একটু কামচোর যাকে বলে, সেই প্রকৃতির লোক। তো আমার আসলে ডিম ভাজাটা হয়ে গেছে। আমি একটু সময় বাঁচানোর কারণে আমি একটু চেষ্টা করি যে একসাথে বড় করে ভেজে নিই, পরে পিস পিস করে নিই। তো 4টা ডিম একসাথে ভেজে নিয়েছি, এখন আমি এগুলো পিস পিস করে নিলাম। তো হয়ে গেছে আমার ডিম ভাজি। তো আমি এখন ডাল বাগার দিব। এখানে তেলের মধ্যে পেঁয়াজ এবং রসুন দিয়ে দিয়েছি, আর জিরা। আসলে এটা তো কোনো রেসিপি না, এটা রেসিপি শেয়ার করে না। আসলে আমি দুপুরে কি খেলাম, কি করলাম, এটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আমার ডাল রান্নাও হয়ে গেছে, আমার ডাল রান্না শেষ প্রায়। এখন একটু বলকে আসলেই আমি নামিয়ে ফেলবো। তো এখন আমি ঢেঁড়স ভাজি করব। তো একটা জিনিস দেখতেছি ফেসবুকে খুবই ভাইরাল হয়ে যাচ্ছে, ঢেঁড়স ভেজে অনেকেই ভাইরাল হয়ে যাচ্ছে। তা আমি ভাবলাম যে আমি আবার বাদ থাকবো কেন, আমি ট্রাই করে ফেললাম ঢেঁড়স ভাজি। তো যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ধৈর্য ধরে আপনারা আমার ভিডিওগুলো দেখেন। সব ভিডিও আসলে ভালো হয় না হয়তো, আমার ভিডিও আমার কাছে সবগুলোই সমান। আর দেখা যায় কি সব সন্তান যেমন মায়ের কাছে সমান থাকে, তো আমার সব ভিডিওই আমার কাছে খুবই মূল্য আছে, খুবই ভালো লাগে। তো আমারটা তো আমার কাছে ভালো লাগবেই, কিন্তু আপনাদের কাছে কেমন লাগে আপনারা আমাকে কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন। আর এই যে ঢেঁড়সটা আমি নেড়েচেড়ে ভাজি করে নিচ্ছি। তো ঢেঁড়স ভেজে কি ভাইরাল হওয়া যায়, কিন্তু তবুও একটু বৃথা চেষ্টা আর কি। যদি বা ভাগ্য লেগে যায়, যদিও বা আপনাদের দোয়া সাপোর্ট আমার একটু ভাগ্যে কাজে আসে, সেজন্য আমার একটু চেষ্টা করা। তো এখন আমি নেড়েচেড়ে একটু ঢেকে দেবো হালকা, বেশিক্ষণ ঢাকবো না। বেশিক্ষণ ঢাকলে ঢেঁড়স আসলে একটু পিচ্ছিল ভাব চলে আসে। তো আমি বেশিক্ষণ ঢেকে রাখবো না, আমি একটু নেড়েচেড়েই তারপরে ভাজা ভাজা করে নামিয়ে নেব। ঢেঁড়স হতে বেশি সময় লাগে না। তো ভালো থাকবেন, নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো। আর এখানে আমার ঢেঁড়স ভাজি হয়ে গেছে, আমি এখন টেবিলে সব কিছু নিয়ে নিয়েছি, এখন খাওয়ার পালা। তার রান্না করেছি আমি সাদা ভাত, সাথে আছে লেবু কাঁচামরিচ, আছে ডাল রান্না করেছি, আর এই যে ডিম ভাজা দেখতেই পেলেন। তো এই ছিল আমার, আলহামদুলিল্লাহ খুবই মজা লেগেছে খেতে। তো ভালো থাকবেন সবাই, এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।